আজকে সন্ধ্যায় বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, আর আমার খুব নুডলস খেতে ইচ্ছে করছিল। এই জন্য প্রথমেই আমি পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল, টমেটো এগুলো কেটে নিয়েছি। তারপরে নুডলসটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। এবার কিন্তু আমি নুডলসটা আস্তই সিদ্ধ করতে দিয়েছিলাম, কিন্তু এই ঘোটার কারণে নুডলসটা ছোট ছোট হয়ে গিয়েছিল। পরে আমি বুঝতে পারি নাই, তারপরে আমি এখন ভিডিও এডিট করতে গিয়ে বুঝতে পারছি যে কেন হচ্ছে নুডলসটা ভেঙে গিয়েছিল। তারপর নুডলস সিদ্ধ করা হয়ে গেলে ডিম দিয়ে দিলাম। ডিমটাও কিন্তু ভালো করে ভাজি করে নিচ্ছি আমি, কারণ আমার ডিম খেতে এমনি ইচ্ছা করে না। তারপরে নুডলস আবার একটু ডিম না দিলে ভালোও লাগে না, এজন্য খুব সুন্দর করে কিন্তু ভাজি করে নিচ্ছিলাম। ডিমে একটু লবণ দিয়ে দিয়েছি আগে, তারপরে খুব ভালো করে এটা ভাজি করে নিতে হবে। আর আমার মতো কার কার ডিম খেতে ভালো লাগে না সেটা তোমরা আমাকে জানাতে পারো। তো ভালো করে আমি ডিমটা ভাজি করে নিয়েছি। তারপর কিন্তু আমি এতে সবজিগুলো দিয়ে দিব, যেগুলো আমি কেটে রেখেছিলাম, যেমন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে রসুন, টমেটো এগুলো। আর টমেটো কিন্তু ফ্রিজে ছিল, একদম নরম হয়ে গিয়েছিল। তো এটা কোনো সমস্যা ছিল না, এমনি তোমাদের আমি বলে রাখলাম। তো এগুলো দিয়েও কিন্তু ভালো করে ভাজি করে নিতে হবে। তারপরে হচ্ছে একটু ঢেকে নরম করে নিতে হবে এটা, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তা না হলে কিন্তু কাঁচা কাঁচা একটি গন্ধ আসবে, আর কাঁচা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তাই আমি এটাকে এবার ঢেকে দিব। ঢেকে দিয়ে ভালো করে রান্না করে নিব। তারপরে এর মধ্যে নুডলসটা দিয়ে দিচ্ছি। নুডলসটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না। নুডলসটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর নুডলসটার মধ্যে যে মশলা থাকে সেই মশলাটা দিয়ে আর হালকা একটু নাড়িয়ে নিলেই কিন্তু নুডলসটা তৈরি হয়ে যাবে। আমি কিন্তু নুডলসটাও খুব ভালো করে একটু ভাজি করে নিয়েছি, কারণ এই নুডলসটা একটু ভালো করে ভাজি করে নিতে হয়। আর এটা ছিল আমার নুডলসের ফাইনাল লুক, আর খেতেও কিন্তু ভালো হয়েছিল। ভেবেছিলাম নরম হয়ে যাবে, বাট একদম ঠিকঠাক ছিল।